আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা রাখছি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তরঙ্গ শব্দের আরো কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্র্যাকটিস করাবো। চলো শুরু করছি। এখানে বলা হচ্ছে একজন বালক একটি পাহাড়ের সামনে শব্দ তৈরি করে সাথে সাথে গাড়িতে যাত্রা শুরু করলো পাহাড়ের দিকে। আচ্ছা, সে 1.35 সেকেন্ড পর শব্দটির প্রতিধ্বনি শুনতে পেল। গাড়িটি 144 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। শব্দটি প্রতি 5 মিনিট দূরত্বে যেতে 100 বার কাঁপে। এখন প্রশ্ন হচ্ছে, শব্দটির পর্যায়কাল কত যদি ওই দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়? স্যার, আগে আমার এখানে যা যা উদ্দীপক ছিল সেগুলো একটু, উদ্দীপকের যা ইনফরমেশন আছে সেগুলো একটু নেওয়ার চেষ্টা করবো। স্যার, এখানে গাড়ির বেগ, ভেলোসিটি অফ কার। স্যার, এখানে গাড়ির বেগ কত দেখতে পাচ্ছ? আমরা এখানে গাড়ির বেগ দেখছি ভিসি। ভিসি সমান হচ্ছে 144 কিলোমিটার পার আওয়ার। সো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয়? আমরা জানি 1000 দিয়ে গুণ করতে হয়, 3600 দিয়ে ভাগ করতে হয়, ভাগ 3600। তাহলে এটা আমরা পাচ্ছি 40। তো 40 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার কারের বা গাড়ির বেগ। আচ্ছা, এখন এটা প্রতি মিনিটে 100 বার করে, সরি, প্রতি 5 মিটার যেতে 100 বার করে কম্পিত হয়। তাহলে দেখো তোমরা যে 100 বার যেতে 100 বার কম্পন দেয়, 100 বার কম্পন দেয় তোমার 5 মিটার যেতে, 5 মিটার যেতে। তাহলে একবার কম্পন দেয় কয় মিটার যেতে? 5/100। এই যে একবার কম্পন দিতে যে দূরত্বটা, একবার কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। সো এখানে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি ল্যামডা সমান হচ্ছে 0.05 মিটার। ওকে, শব্দটির পর্যায়কাল কত যদি ওই দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়? প্রশ্ন হচ্ছে, শব্দটির পর্যায়কাল কত যদি ওই দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়? স্যার, ওই দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে তাহলে এই ক্ষেত্রে পর্যায়কাল কত? আমার টার্গেট হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দিন বায়ুতে শব্দের বেগ কত আগে এটা বের করতে হবে। আমরা তরঙ্গ দৈর্ঘ্য ইতিমধ্যে জানি। সো তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু জানি, আমরা কম্পাঙ্ক বের করতে পারবো এখান থেকে। সো পর্যায়কাল ইজিলি বের করা যাবে। আসো, আমরা এখন দেখবো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে শব্দের বেগটা কত সেটা একটু বের করে নিই। আমরা সবাই জানি টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার ভি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, আমরা সবাই জানি। অর্থাৎ শব্দের বেগ কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসে রুট ওভার টি। সো ভি বাই রুট ওভার টি সমান আমরা কে লিখতে পারবো। তাহলে আমরা এই জায়গাটাকে v1/t1 রুট ওভার t1 সমান লেখা যাবে v2/রুট ওভার t2। আমার টার্গেট কিন্তু v2 বের করা, মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তো এটা উপরে চলে আসবে রুট ওভার t2/t1 ইন্টু v1। তো রুট ওভার t2 এর মান কত বাচ্চারা? দেখো t2 এর মান হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস। এই যে দেখো 30 ডিগ্রি সেলসিয়াস, এই যে 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াস 30 সাথে 273 যোগ করো, 273 যোগ করলাম, তাহলে 303 পাচ্ছি, 303। আর T1 মানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 ইন্টু V1। স্যার, V1 মানে পাচ্ছ 330। আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330, যেটা 273 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন তাপমাত্রায় বেগ। এখানে V1টা দিলাম। তো এই ক্ষেত্রে আমরা 273 করলাম, এটাকে রোড করলাম, এটার সাথে 330 গুণ করলাম, তাহলে আমি পাচ্ছি 347.65। আমরা পাচ্ছি 347.65 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ওই দিন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কিন্তু আমরা পেয়ে গেলাম। দেখো, আমাদের ল্যামডা জানা আছে, আমাদের ভি জানা আছে। দেখুন, আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে টি বের করা, পর্যায়কাল বের করা। কারণ ওই দিন বলছে পর্যায়কাল কত ওই দিনের। তা আসলে আমরা যদি পর্যায়কাল বের করতে চাই তাহলে আমাদের কি কি আছে আমরা তো দেখলাম। স্যার, এই জায়গাগুলো আমি একটু মুছে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করো যে আমরা জানি ভি, ওই যে ওখানে যেহেতু V2 দিচ্ছি, V2 সমান হচ্ছে F
ল্যামডা আমরা লিখতে পারবো, এফ ল্যামডা। ওকে, তো এক্ষেত্রে এফ সমান হচ্ছে v2 বাই ল্যামডা, এটা লেখা যাবে। আবার আমরা কিন্তু জানি যে এফ এবং টি একটা বিপরীত সংখ্যা, সো এফ এর জায়গায় 1/t লেখা যাবে, সমান হচ্ছে v2 বাই ল্যামডা, দ্যাট ইজ টি সমান হচ্ছে ল্যামডা বাই v2। সো ল্যামডা মানে 0.05, আর v2 এর মান তোমরা পাচ্ছ 347.65, 347.65। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা 0.05 কে ভাগ করলাম, তো এখানে পাচ্ছি টি এর মান পাচ্ছি 0.000143 সেকেন্ড। এটা হচ্ছে পর্যায়কাল। চলো এর পরের যে প্রশ্নটা সেটা একটু দেখবো। স্যার এর পরের প্রশ্ন বলছে, দেখো আমরা কিন্তু কারের বেগ পেয়েছি 40 মিটার পার সেকেন্ড, ল্যামডার মান পেয়েছি 0.04। এখন বলছে ওই দিনের বেগ পেয়েছি 347.65 মিটার পার সেকেন্ড। এখন বলছে বালকটির প্রথম অবস্থান থেকে পাহাড়ের দূরত্ব কত, এটা বের করতে হবে। সো আমি মনে করছি বালকটা এখানে দাঁড়ায় আছে, তো বালকটা এখানে দাঁড়ায় আছে, এটা হচ্ছে বালক, এখান থেকে পাহাড়ের দূরত্ব যেটা, সো এই পাহাড়ের দূরত্ব হচ্ছে ডি। তো স্বাভাবিকভাবে যখন বালকটা শব্দ তৈরি করলো, শব্দটা এখানে যাবে, গিয়ে আবার ফিরে আসবে, তার মানে শব্দ 2d দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, সমান হচ্ছে v2, ওই দিনের বায়ুতে শব্দের বেগ কিন্তু সময়, এটা সময় নিশ্চয়ই এখানে দেওয়া আছে যে, কিন্তু এই যে বালকটা কিন্তু আর দাঁড়ায় নাই, মানে উনি বালকটা শব্দ তৈরি করার পর কিন্তু পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছিল। তো আমি মনে করছি এই অবস্থায় বালকটা এক্স দূরত্ব, মানে এই সময়ের মধ্যে বালকটা এক্স দূরত্ব অতিক্রম করেছে। তো এই ক্ষেত্রে শব্দের অতিক্রান্ত দূরত্ব কি হবে, শব্দের অতিক্রান্ত দূরত্ব হবে এটা থেকে এতটুকু। তার মানে এই 2d থেকে যদি এক্সটা বাদ দিয়ে দেই, তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্বটাও আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ শব্দ যে টাইমে ঘুরে এখানে আসছে সেই সময়ে বালকটা এখান থেকে এক্স দূরত্ব অতিক্রম করছে। সো দুইটার ক্ষেত্রে সময়টা সমান। তো এই ক্ষেত্রে আমরা 2d তো লিখলাম মাইনাস এক্স, আচ্ছা সমান দিয়ে আমরা v2t লিখতে পারি প্লাস এক্স লিখতে পারবো। এক্স হচ্ছে বালকটির অতিক্রান্ত দূরত্ব কারের সাহায্যে, তো এই ক্ষেত্রে আমরা v2t লিখলাম প্লাস এই ক্ষেত্রে x ইকুয়ালস টু কারের বেগ ইনটু সময়, দুইটা সময় কিন্তু সেম, অর্থাৎ যে সময়ে কার নিয়ে বালকটা এখানে আসছে সেই সময়ে শব্দ এখান থেকে গিয়ে এখানে চলে আসছে। সো দুইটার ক্ষেত্রে টাইমটা সেম। তো আমার টার্গেট হচ্ছে ডি বের করা, ডি হচ্ছে পাহাড়ের দূরত্ব। তো আমরা যদি এখন ডিটা বের করতে চাই তাহলে কিভাবে বের করবো, আমি ডিটা এখানে বের করছি, এটার 2d, তো এটার পরের লাইনটা এখানে লিখতেছি দেখো। তো 2d সমান হচ্ছে v2 হচ্ছে 347.65, এটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ ইনটু সময়, কারণ কত সময় লাগছিল বলছে 1.35 সেকেন্ড সময় লাগছে। ওকে, আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি, এই জায়গাগুলো মুছে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। আচ্ছা এটা মুছে দিলাম। তো প্লাস ভিসি কারের বেগ হচ্ছে 40 যেটা আগে লিখলাম, এবং সময় হচ্ছে 1.35। তো ডি আমার 2d, ডি হচ্ছে আসলে পাহাড়ের দূরত্ব ছিল যেটা দেখলাম। এখানে আমরা কত পাচ্ছি 347.65 ইন্টু 1.35 প্লাস কত পাচ্ছি 40 ইন্টু 1.35। আচ্ছা এটা পেলাম, আমরা পাচ্ছি কত এখানে 523.32। সো ডি এর মান কত আসছে এখানে 523.32, নিচে হচ্ছে 2, এটাকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে আমরা পাচ্ছি 261.66, 261.66 মিটার। স্যার এটা হচ্ছে আসলে পাহাড় থেকে বালকের দূরত্ব। আমি তোমাদেরকে এই ম্যাথটা একটু সামারি করব, একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবা। স্যার প্রথমত আমার প্রশ্নটা কি বলছে, একজন বালক একটি পাহাড়ের সামনে শব্দ তৈরি করে সাথে সাথে গাড়িতে যাত্রা শুরু করলো এবং পাহাড়ের দিকে সে 1.3 সেকেন্ড পর শব্দটির প্রতিধ্বনি শুনতে পেল। গাড়িটি 144 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। শব্দটি প্রতি মিনিটে 5 মিটার দূরত্বে যেতে 100 বার কম্পন দেয়। এটা হচ্ছে আমার স্টেপ। সো আমার এখানে যা যা আছে প্রশ্নগুলো আগে আমরা তুললাম। স্যার এখানে কি কি আছে? স্যার ওই যে গাড়ির বেগটা আছে, এই যে গাড়ির বেগ 144 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম
আমরা কি করলাম 1000 দিয়ে গুণ করেছি, 3600 দিয়ে ভাগ করলাম, শেষ। এটা হচ্ছে গাড়ির বেগটা পেলাম। আবার এখানে বলা হচ্ছে এটা এটা এই যে শব্দটা প্রডিউস হলো সেটা 100 বার কম্পন দেয় 5 মিটার যেতে। তাহলে একবার কম্পন দেয় কত মিটার যেতে? স্বাভাবিকভাবে একবার কম্পন দিতে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি, যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করলাম। নিশ্চয়ই এটা বুঝতে পারছো? তো আমরা ল্যামডা পেয়ে গেলাম। কারণ আমার টার্গেট কি জানো? আমার টার্গেট হচ্ছে শব্দটির পর্যায়কাল কত যদি ওই দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হয়। স্যার আমরা সবাই জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330। সো তাপমাত্রা বাড়লে আমরা এটাও জানি তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পাবে। সো এই ক্ষেত্রেও শব্দের বেগ বৃদ্ধি পাবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত সেটা বের করতে হবে। সো আমরা জানি শব্দের বেগ কেলভিন তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। এটা আমরা সবাই জানি। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক আসে কে, সো ভি বাই রুট ওভার টি সমান কে। এটাকে আমরা এক্সপ্লেন করে এটা লিখতে পারবো ভি1 বাই রুট ওভার টি1 সমান ভি2 বাই রুট ওভার টি2। সো এটা ভি1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তথা 273 কেলভিন তাপমাত্রায় বেগ, টি1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তথা 273 কেলভিন, সেলসিয়াসকে কেলভিনে নিচ্ছি, আর টি2 হচ্ছে 303 কেলভিন তথা 30 ডিগ্রি সেলসিয়াস। কারণ আমরা জানি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যদি কেলভিনে নিতে হয় তাহলে 273 যোগ করতে হবে। এখান থেকে আমরা ভি2টা বের করলাম, তাহলে ভি2টা পাচ্ছি রুট ওভার টি2 বাই টি1 ইনটু ভি1 প্লাস আমি এখান থেকে ভি2 পেলাম। ভি2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দিন ওই অঞ্চলের বাতাসের শব্দের বেগ, যেটা পাচ্ছি 347.67। আমি মনে করছি এটা বুঝতে পারছো, কিন্তু আমার টার্গেট হচ্ছে পর্যায়কাল বের করা, ওই দিনের পর্যায়কাল। সো আসো আমরা তো জানি ভি সমান এফ ল্যামডা, এটা কিন্তু আমরা সবাই জানি। যদি জানি আমি এখান থেকে এফ এর মানটাকে আলাদা করব, কিন্তু আমরা জানি আবার পর্যায়কাল এবং এফ বিপরীত সংখ্যা। দেখছো এফ এর জায়গায় 1/t লিখলাম, এখান থেকে আমি টি এর মানটা বের করলাম, যেটা পেয়েছে 0.000143 সেকেন্ড, মানে ওই দিনের পর্যায়কালটা হচ্ছে এটা। আমি মনে করছি তোমাদেরকে এটা বুঝাতে পারলাম। চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখবো। স্যার পরের প্রশ্নটা কি বলছে? পরের প্রশ্ন বলছে বালকটির প্রথম অবস্থান থেকে পাহাড়ের দূরত্ব নির্ণয় করো। বাচ্চারা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এখানে দেখো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা। স্যার এই যে এটা হচ্ছে বালক, এটা হচ্ছে সেই বালকটা। তো এই যে বালকটা তোমরা দেখতে পাচ্ছ, এই বালকটা থেকে কিছু দূরে, মনে করো ডি দূরে এই পাহাড়টা আছে, এই যে এই পাহাড়টা আছে। তো এখন বালক যদি এখানে শব্দ তৈরি করে, তো বালক যদি এখানে শব্দ তৈরি করে শব্দটা এদিকে যাবে, গিয়ে আবার ফেরত আসবে। তো আমি মনে করছি বালক থেকে পাহাড়ের দূরত্ব হচ্ছে ডি। তো আসলে এখান থেকে যদি শব্দ তৈরি হয় তাহলে শব্দটা এখানে গিয়ে এখানে আসতে টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2d। এই জায়গাটা বুঝো। কিন্তু বলা হচ্ছে শব্দ তৈরি করার সাথে সাথে বালক কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। বালক এই যে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। তো আমি মনে করছি বালক যখন x দূরত্ব অতিক্রম করেছে এই পয়েন্টে আসছে, তখন এখান থেকে সৃষ্ট শব্দ গিয়ে তার কাছে চলে আসছে। তার মানে সে x দূরত্ব যখন অতিক্রম করে ফেলেছে তখন কিন্তু শব্দ আর 2d ট্রাভেল করে নাই। 2d ট্রাভেল করে নাই, তার কারণ সে যেহেতু অগ্রসর হয়েছে এখানে আসছে, সে শুনছে এখানে। তার মানে সে শুনতে পেয়েছে শব্দ 2d মাইনাস এক্স ট্রাভেল করার পর, মানে যাওয়া আসা। 2d থেকে এটা বাদ দিলে এটা দেখছো, অর্থাৎ এটা হচ্ছে শব্দের যে পরিমাণ ট্রাভেল করেছে, যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে সেটা। অবশ্যই ওই দিনের তাপমাত্রা 30 ডিগ্রি যেহেতু ছিল, তো সে ভি2 বেগে ট্রাভেল করবে। আর সময় তো বলছে যে সে যখন এখানে আসছে, এখান থেকে শব্দ তৈরি করছে, সেখানে আসছে, আসার পর প্রতিধ্বনি শুনতে পাইছে। তার মানে শব্দ এখান থেকে এখানে আসতে সময় নিয়েছে, এই যে এখানে যে সময়টা ছিল 1.35 সেকেন্ড। আবার এই একই সময়ে লোকটা মানে বালকটা x দূরত্ব অতিক্রম করেছে। সো বালকের গাড়ি করে x দূরত্ব অতিক্রম করতেও সময় লেগেছে কিন্তু 1.35 সেকেন্ড। মানে শব্দ এখান থেকে গিয়ে এখানে আসতে সময় লেগেছে 1.35 সেকেন্ড, আর বালকটার এখান থেকে x দূরত্ব গিয়ে এখানে যেতে সময় লেগেছে 1.35 সেকেন্ড, মানে দুইটা সময় সেম। তো এই ক্ষেত্রে আমরা এই পার্টটা লিখলাম, x এরটা ওপাশে নিয়ে গেলাম, আর x মানে আসলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব। সো গাড়ির বেগ ইনটু সময় হচ্ছে এই সময়টাই। বুঝতে পারছো কেন? ব্যাস এখান থেকে আমরা কি করলাম, এই লাইনটা আমি এখানে লিখছি, 2d রাখলাম, এই যে 2dটা রাখলাম। রাখার পরে কি হচ্ছে, ওই দিনের বেগ হচ্ছে 347.65, সময় যেহেতু প্রতিধ্বনি শোনার সময় এটা ছিল লিখলাম, আর গাড়ির বেগ 40 যেটা আগে বের করলাম, আর যেহেতু গাড়ি x দূরত্ব অতিক্রম করতে ওই একই সময় নিয়েছে, গুণ করে আমরা এটা পাইছি, আর ডি পাইছি। ডি হচ্ছে আসলে যে প্রথম যে অবস্থানটা ছিল সেখান থেকে পাহাড়ের দূরত্বটা, বালক যেখানে ছিল সেখান থেকে পাহাড়ের দূরত্ব। আশা রাখছি এই প্যাটার্নটা তোমরা বুঝতে পেরেছো। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট, সেম প্যাটার্নের ম্যাথ, জাহাজ সাইরেন বাজিয়ে যে সামনের দিকে যায়, এরকম একই রকমের ম্যাথ। সো একটু অবশ্যই করে দেখবা, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। এবার চলো আমরা আরেকটা প্রশ্ন দেখবো। এখানে বলা হচ্ছে একটি কুয়ার গভীরতা 3500 সেন্টিমিটার। দেখো কুয়ার গভীরতা যেহেতু 3500 সেন্টিমিটার বলেছে, তার মানে এটাকে 100 দিয়ে ভাগ করো, তাহলে 35 মিটার। আশা করি এটা বুঝতে পারছো। ওই দিনের বায়ুর তাপমাত্রা হচ্ছে ফারেনহাইটে আছে, সেটা হচ্ছে 65 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা গেল। তারপর হচ্ছে ওই দিনের শব্দের বেগ দেওয়া আছে 343
মিটার পার সেকেন্ড। এখন আমার যে প্রশ্নটা, সেলসিয়াস স্কেলে উক্ত স্থানের তাপমাত্রা কত? স্যার আমরা কিন্তু সবাই জানি c/5 সমান হচ্ছে f-32/9। এটা কিন্তু আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ে কিন্তু এই প্যাটার্নটা করতে গিয়ে সেটা দেখিয়েছি এবং তোমাদের মুখস্থ আছে আশা করছি। সো আমরা ওই দিন সেলসিয়াস স্কেলের তাপমাত্রা মানে সিটা বের করার চেষ্টা করব। তো এখানে সি সমান আমি পাচ্ছি f-32/9 ইন্টু 5। সো এখানে সি সমান এফ এর মান হচ্ছে 65 - 32/9 ইন্টু 5 লেখা যাচ্ছে। তো এখানে কি হচ্ছে 65 - 32 ভাগ 9 ইন্টু 5। তো এখানে পাচ্ছি 18.33 ডিগ্রি সেলসিয়াস। সো ওই দিন সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হচ্ছে এটা, যেটা ফারেনহাইট স্কেলে কত ছিল, 65 ডিগ্রি ফারেনহাইট। আমি আশা করতে পারি এটা তোমরা বুঝতে পারছো। চলো পরের প্রশ্নে। স্যার পরের প্রশ্ন বলছে কুয়ার মুখে শব্দ করলে প্রতিধ্বনি শুনতে পাবে কি? আচ্ছা, কুয়ার মুখে শব্দ শুনলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা আমি তো জানি না। দেখো এখানে কুয়ার গভীরতা দেওয়া আছে 35 মিটার। তো দেখো আমরা একটা শব্দ তৈরি করার পর বা একটা শব্দ শোনার পর আমাদেরকে 0.1 সেকেন্ড অপেক্ষা করতে হয়। 0.1 সেকেন্ডের মধ্যে যদি আরেকটা শব্দ আমাদের কানে চলে আসে, এর আগে যদি চলে আসে, আমরা দুইটা শব্দকে আলাদা করতে পারি না। তো এই জন্য আমরা প্রতিধ্বনি শুনতে গেলে মোটামুটি একদম মিনিমাম 0.1 সেকেন্ড অপেক্ষা করতে হবে একটা শব্দ শোনার পর। তো আমি দেখবো যে এই যে এখানে শব্দ তৈরি করার পর যে কুয়ার ভিতরে গিয়ে শব্দটা ফিরে আসতে 0.1 সেকেন্ডের সময় কম লাগছে নাকি বেশি লাগছে। যদি কম লাগে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না, যদি বেশি লাগে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। তো এক্ষেত্রে আমরা জানি কুয়া, এটা যদি কুয়া হয় তো ভিতরে যাবে আর ফেরত আসবে, তার মানে 2d দূরত্ব অতিক্রম করবে। যাবে ডি আসবে ডি, যাবে ডি আসবে ডি, 2d সমান হচ্ছে ওই দিনে বেগ ইন্টু সময়। তো টি সমান আমরা লিখতে পারবো 2d/v। স্যার এখানে 2 ইন্টু ডি এর মান কত পাচ্ছ তোমরা? এখানে ডি এর মান পাচ্ছ 35 মিটার, 35, আর নিচে ভি এর মান হচ্ছে 343। ওই দিনে শব্দের বেগ 343। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? 70 ভাগ 300, 343। তো পাচ্ছি 0.204। আচ্ছা, এটা অবশ্যই 0.1 সেকেন্ড থেকে বড়। যেহেতু এটা 0.1 সেকেন্ড থেকে বড়, তো অবশ্যই প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি 10টা সিকিউ সলভ করে দিয়েছি। তোমরা যারা একদম পারো না, পড়াশোনা করোনি, আমি আশা করবো এগুলো যদি ভালো করে করো, আশা রাখছি তোমরা অ্যান্সার করতে পারবা। তোমাদের জন্য সবসময় শুভকামনা রইলো। যদি তোমার ক্লাসটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই তোমার বন্ধুকে জানিয়ে দিবে। এই এতটুকুই আজকে। ভালো লাগবে। আল্লাহ হাফেজ।